চলুন আজ একটা গল্পের মাধ্যমে একটা নতুন ইংরেজি শব্দ শিখি। ধরুন একটা ক্লাসরুম, একদম ঝকঝকে পরিষ্কার, সবকিছু সুন্দর করে গোছানো। এবার ভাবুন তো স্কুলের পেছনে সেই পুরনো স্টোররুমটার কথা, যেটার কথা সবাই ভুলেই গেছে। দেয়াল জুড়ে ময়লার আস্তরণ, কোনায় কোনায় ধুলো জমে আছে, কারণ বছরের পর বছর এটা পরিষ্কারই হয়নি। এই যে অযত্ন আর অবহেলার কারণে জমে থাকা ময়লা, এই অবস্থাকেই ইংরেজিতে বলে গ্রাইমিনেস। মানে এটা কিন্তু সাধারণ ময়লা না, এটা হলো এমন ময়লা যা অনেক দিনের অবহেলায় জমে একেবারে শক্ত হয়ে গেছে। এই বাক্যে বলছে পুরনো বিল্ডিংটা এতটাই ময়লা যে বড়সড় সংস্কার ছাড়া ওখানে থাকাই যাবে না। এখানে দেখুন, একটা রেস্টুরেন্টের রান্নাঘর খুব গ্রাইমি বা অপরিষ্কার ছিল, তাই কাস্টমার আশাই কমে গিয়েছিল। আর এই উদাহরণে শহর কর্তৃপক্ষ পাবলিক জায়গাগুলো থেকে এই জমে থাকা ময়লা মানে গ্রিমিনেস পরিষ্কার করছে। তাহলে ডার্টি আর গ্রিমিনেসের পার্থক্যটা কি? ডার্টি হলো সাধারণ ময়লা, আর গ্রিমিনেস হলো অবহেলায় জমে থাকা গভীর ময়লা। এই শব্দটা জানা জরুরি, কারণ গ্রিমিনেসের প্রভাব কিন্তু অনেক। এটা স্বাস্থ্য, ব্যবসা, পরিবেশ সবার জন্যই খারাপ। এবার একটু ভাবা যাক, আমাদের চারপাশে কি এমন কোনো গ্রাইমি জায়গা চোখে পড়ে